তাদের বিরুদ্ধে কোন দরদের ব্যবস্থা নেওয়া যাবে না, এটাই তাদের ভয়। আল্লাহর কসম করে বলি, আল্লাহ দয়া করা শুরু করেছেন আমাদের দিকে, রহমতের দৃষ্টি দিয়েছেন। 5ই আগস্ট এটা সূচনা, যে বা যারা বলে ফেসিবাদ ফিরে আসবে, আবার আসবে, প্রতিশোধ দেবে, আল্লাহর কসম ফেসিবাদ ফিরবে না। ফেরাউন ফিরতে পারেনি, নমরুদ ফিরতে পারেনি। এই সময় আল্লাহ আমাদের উপর অনুগ্রহ করেছেন, আমাদের বিজয় অভিযান শুরু হয়েছে। আল্লাহর কসম এই ভারতে ইসলামের পতাকা উড্ডীন কবে হবে? আমি আমার দ্বীনি ভাই আলেম ওলামা ছাত্রদের হাতে পায়ে দৌড়ে বলি, আমাদের ব্যর্থতা, আমরা এই জাতিকে ইসলাম বুঝাইতে পারি নাই। আমরা দেশের মানুষকে কল্যাণের পথে ডাকি, আর দেশের মানুষ আমাদের বিরোধিতা করে। এর কারণে একটা, এই জন্যে আমি এখানকার ওলামায়ে কেরাম, আইম্মে মাসাজিদ, মাদ্রাসার মোতামিম, পরিচালক, ছাত্রদের বলবো, দেখো সময় হয়েছে, এখন একটা ইতমিনানের সময়। আমরা 16 বছর দৌড়ের উপরে ছিলাম। এই সময় আমাদের মূল কাজ কি? এই সময়ে আমাদের মূল কাজ হচ্ছে এক একটা মুসলমান যুবকের কাছে গিয়ে ইসলামকে পেশ করা। বলে, হুজুর সে তো মুসলমানের বাচ্চা, নামাজ পড়ে, রোজা রাখে, তার কাছে কি ইসলাম পেশ করব? কি ইসলাম পেশ করবা? আমি, তুমি, আমরা, আপনারা, আমরা কিন্তু জানি না সে নামে এবং বংশে ইসলাম গ্রহণ, ইসলামের উপরে থাকার দাবি করলেও তার কাজকর্মগুলো এখনো সে ইসলাম অনুযায়ী করতে পারে না। একটা চ্যালেঞ্জ আমি ছাত্রদেরকে বলি, তোমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে ইসলামটাকে যৌক্তিক জায়গা থেকে, প্রয়োজনে সায়েন্সের জায়গা থেকে, ইসলামটাকে দলিল প্রমাণের জায়গা থেকে, ইসলামকে বাস্তবতার জায়গা থেকে এই জাতির প্রত্যেকটা যুবকের কাছে পৌঁছাবার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। লম্বা কথা হয়ে যাবে, অনেক রাত হয়ে গেছে। এই যে কদিন আগে একটা, আপনার কষ্ট হচ্ছে না তো? কদিন আগে নারী কমিশন, নারী সংস্কার কমিশন, তারা একটা প্রস্তাবনা দিছে। যেহেতু মাদ্রাসার ছাত্ররা আসে, আমি তাদেরকে একটা সেনসিটিভ বিষয়ে বলি, দেখো নারী বিষয়ক কমিশনের বড় আপত্তি কয়েকটা জায়গায়। একটা জায়গা হচ্ছে বাবার সম্পত্তিতে নারী পুরুষের সমান অধিকার। এটা নিয়ে তো আমরা অনেক কথা বলছি, মোটামুটি জাতিকে আমরা বুঝাইতে পারছি যে বাবার সম্পত্তিতে কন্যা যা পাবে, ছেলে তার পুত্র তার ডবল পাবে, এর পেছনে যুক্তি আছে। আরেকটা বিষয় তাদের আপত্তির জায়গা, যে হুজুর পুরুষ তালাক দেয় কাকে? নারীকে। নারী কেন পুরুষকে তালাক দিতে পারে না? এখানে তো নারীর উপরে আপনারা বড় অবিচার করতেছেন। যদি পুরুষ, যখন জঘন্য টাইপের পুরুষ সমাজে আছে না নাই? আমরা বলি যে আছে। তখন বলে হুজুর তাহলে এটা করে দেই যে নারীও যাতে কি করতে পারে, পুরুষকে তালাক দিতে পারে। অথচ শরীয়তে নারীকে তালাক দেবার অধিকার দেয় নাই, তালাক দেবার অধিকার দিয়েছে পুরুষকে। ভালো করে শোনেন। এখন আমাদের আলেম ওলামা ছাত্ররা বলবে, হুজুর আমরা তাহলে হেরে গেলাম। আমরা যে বলি ইসলাম সাম্যের ধর্ম, ন্যায়ের ধর্ম, ইসলাম তো এখানে ন্যায় কিংবা সাম্য প্রতিষ্ঠা করলো না। কোরআনে কারিমে, আমি লম্বা আলোচনায় যাব না, ছাত্ররা খেয়াল করে শোনো। কোরআনে কারিমে বলা হয়েছে নিসা হুকুম, বলো নিসা হুকুম, নিসা হুকুম হারসুল্লাকুম, তোমাদের স্ত্রীগণ তোমাদের খ্যাত স্বরূপ। খ্যাত, আচ্ছা
খেতে কি চাষাবাদ করবে এই এখতিয়ার কৃষকের না খেতের? কৃষক সেখানে চাষ করবে কিনা, কৃষক সেখানে কি চাষ করবে এই ইচ্ছা কৃষকের, খেতের না। বল মারাত্মক হুজুর। আরে মারাত্মক না, শেষ হয় নাই। কৃষকের শুধু এখতিয়ার না, সক্ষমতাও কৃষকের, খেতের কোনো সক্ষমতা নাই। এই জন্যে কোন পুরুষ কোন নারীর সঙ্গে, নারীর অনিচ্ছা সত্ত্বেও সেই নারীর সঙ্গে বসবাস করতে পারে, মিলন করতে পারে, কিন্তু পুরুষের ইচ্ছার বাইরে কোন নারী পুরুষের সঙ্গে থাকতে পারে না। আপনি দেখেন আল্লাহর নিজামের বিরুদ্ধে আপনি কথা বলবেন, আল্লাহর সিস্টেমটাই তো এমন। মালিকানা, ক্ষেতের মালিকানা কৃষকের, শুধু মালিকানা নয়, সক্ষমতাও কৃষকের। আপনি যদি বিধানটা উল্টায়া দেন, তাহলে অক্ষমকে যদি বিধান দিয়ে দেন, সে যতই চেষ্টা করুক সক্ষমকে ধরে রাখতে পারবে না। এমন বিশৃঙ্খলা হবে যা পশ্চিমা রাষ্ট্রগুলোতে হচ্ছে। দুই, নারী বড় আবেগপ্রবণ। আবেগ যদি তালাক দেবার ক্ষমতা নারীকে দেওয়া হইতো, এই সংসার একটাও টিকতো না। সামান্য একটু ঝগড়া লাগলে পুরুষকে তালাক দিয়ে চলে যেত। আর পুরুষ সহনশীল, ধৈর্য ধারণ করতে পারে। এই জন্য সংসার টিকায় রাখার জন্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমতা পুরুষকে দিয়েছেন, নাহলে সংসার টিকে রাখা যেত না। তিন, ভালো করে বোঝার চেষ্টা করেন। এরপরেও যদি মনে করেন যে কোনো পুরুষ যদি খারাপ হয়, নারী তার কাছ থেকে কি করে পরিত্রাণ পাবে, যাও আদালতে যাও। বলে হুজুর এই আদালতে গেলে কেমনে হবে? তোমাদের কপাল খারাপ, শরীয় আদালত নাই। আদালত নারী পুরুষের মধ্যে পার্থক্য করে দেবে, বিচ্ছেদ ঘটিয়ে দেবে। এই আদালত দেখাই দিলেন, বাঙালির হাইকোর্ট দেখাই দিলেন, গোটা জিন্দিগি পার হয়ে যাবে। আদালতের দেয়াল পর্যন্ত টাকা খায়। হুজুর এমন একটা রাস্তা দেখাই দিলেন, অন্য রাস্তা দেখান। অন্য রাস্তা হচ্ছে যখন নারী পুরুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, তখন নারী পুরুষকে বলবে যে আমাকে শর্ত সাপেক্ষে তালাকে তাফবিজের অনুমতি দেওয়া হোক। এই জন্যে কাবিননামার 18 নং ধারায় লেখা থাকে যে পুরুষ নারীকে তালাকে তাহফিজ গ্রহণ করার ক্ষমতা দিয়েছে কিনা, তো নিচে লেখা থাকে হা। খোর পুষ বনি বনা না হলে এই স্ত্রী তার নিজের নফসের উপরে তালাক গ্রহণ করতে পারে। আপনি এবার দেখেন কে বলেছে আমরা নারীদের উপর টর্চার করি? বিধান তো আছে, কত সুন্দর বিধান আছে ইসলামে। এইগুলো যদি আমরা এক একটা যুবক, এক একটা নারীকে ধরে বুঝাতে না পারি, কাল কোনোভাবে যদি ইসলাম প্রতিষ্ঠা করে ফেলে, নারীরা ঘর থেকে বের হয়ে যাবে আমাদের বিরুদ্ধে মিছিল করার জন্য। এক একটা বিষয় নিয়ে আসেন আপনি। ইসলাম কোথাও জুলুম করে নাই, ইসলাম কোথাও বৈষম্য করে নাই, ইসলাম কোথাও কাউকে ঠগায় নাই, সবার অধিকার দিয়েছে ইসলাম। এইটা জাতিকে বুঝানোর দায়িত্ব আমরা নিব তো ইনশাআল্লাহ। কারা কারা দিব? হাত ওয়াদা করি, হাত নামাবো না। জাতিকে ইসলাম বুঝাবো তো ইনশাআল্লাহ, ব্যবসায়ীকে ইসলাম বুঝাবো তো ইনশাআল্লাহ, রাজনীতিবিদকে বুঝাবো তো। হাত নামান। কলেজ ইউনিভার্সিটির ছেলেদের ইসলামের এক একটা বিষয় তুলে ধরে আমরা যদি বুঝাতে পারি, তখন আমরা যদি ইসলাম চাই, আমাদের সঙ্গে তারাও যদি ইসলাম চায়, তখনই ইসলাম বিজয়ী হবে। না হলে আমরা ইসলামকে বিজয়ী ধর্ম বানাতে পারবো না। আমি আইম্মায়ে মাসাজিদ, যেহেতু এখানে মসজিদের ইমাম সাহেবরা আছেন, আমি এই কথাটা আজকাল বারবার বলি, আপনারা উদ্যোগ নেন, মসজিদের মিম্বরে বসে বসে ইসলামের এক একটা জিনিসের সৌন্দর্য, এক একটা জিনিসের
এক একটা জিনিসের উদারতা, সহনশীলতা। আমি তো একটা কথা প্রায় বলি, ইসলাম কিসের ধর্ম আসলে, কেমন ধর্ম? কয় ইসলাম সৌন্দর্যের ধর্ম, ইসলাম সাম্যের ধর্ম, ইসলাম ন্যায়ের ধর্ম, ইসলাম ইনসাফের ধর্ম, ইসলাম ন্যায় বিচারের ধর্ম, ইসলাম সুষম অর্থ ব্যবস্থার ধর্ম, ইসলাম একটা টেকসই রাজনীতির ধর্ম, ইসলাম একটা টেকসই রাষ্ট্রনীতির ধর্ম, ইসলাম বিজয়ের ধর্ম। ইসলাম যতদিন থাকবে আমরা ততদিন পরাজিত হব না। এটাই জাতিকে একটু বোঝানোর দায়িত্ব নেই। এক একটা ছাত্র অন্তত এক এক দিন এক একটা যুবকের পেছনে মেহনত করবে, কি করে তাকে ইসলাম বোঝানো যায়। মুসলমানের গড়ে জন্ম নিয়েছে বলেই আপনি যদি মনে করেন সে ইসলাম বুঝে গেছে, এটা ভুল। সে যদি ইসলাম বুঝতোই আপনি যখন ইসলামের নামে ডাক দিতেন আপনার কাতারে আসত। সে যেহেতু ইসলাম বুঝে নাই, আপনি ইসলামের জন্য ডাক দিলে আপনার কাতারে না এসে সে স্বার্থের কাতারে চলে যায়। কথা ঠিক না বেঠিক? আমার একবার চ্যানেল আই একটা তৃতীয় মাত্রা অনুষ্ঠান হয়, টক শো। আমার উপস্থাপক প্রশ্ন করতেছে, হুজুর আপনারা কোথাও মাহফিলে গেলে হাজার হাজার লোক হয়, ভোট তো পান না। লোক হয় হাজার হাজার, মানে বড় সমাবেশ করেন। অনেক গরম আজকে। আমারে প্রশ্ন করে কি, হুজুর আসছে না? মাশাআল্লাহ, বসেন। থাক, আর লাগবে না, আমি কথা শেষ করে দেব। মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক সাহেব চলে আসছে। মাশাআল্লাহ, আসছে তো না? আমি আমার শেষ পয়েন্ট, সর্বশেষ কথা বলতেছি, শোনেন। আমারে প্রশ্ন করতেছে, হুজুর আপনারা মাহফিলে গেলে হাজার হাজার মানুষ হয়, কিন্তু আপনারা তো ভোটে ক্ষমতায় আসতে পারেন না। তা আমি তারে বললাম কি, আসলে আমাদের দেশে যে নির্বাচন হয়, যেদিকে যায় নোট সেদিকে হয় ভোট। আমরা লোকদেরকে ইসলামের পথে ডাকি আর তারা লোকদেরকে নোটের দিকে ডাকে। কথা ঠিক না বেঠিক? লোকেরা ইসলাম বুঝে না, বুঝে নোট। যদি ইসলাম বুঝাতে পারতাম তো নোট ছেড়ে এই লোকেরা ইসলামের কথা, ইসলামের পথে আসতো। কথা ঠিক না বেঠিক? এই যে ওয়াদা করছেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমরা এই জাতিকে ইসলাম বুঝাবো তো ইনশাআল্লাহ। তারা ইসলাম বুঝে না, যার জন্য আলেমদের কদরও বুঝে না। এই বাজারের ব্যবসায়ী, এই মার্কেটের ব্যবসায়ী, আমি জানি না আপনারা কারা এখানে আছেন। আমি আপনাদের ক্লিয়ার বলি, ইসলাম এই কথা বলে না যে আপনি ব্যবসায়ী করতে পারবেন না, বরং ইসলাম এই কথা বলে সত্যবাদী একজন ব্যবসায়ী নবী, রসুল, সিদ্দিকীনদের সঙ্গে জান্নাতে থাকবে। এবং এটাও নয় যে ইসলাম মেনে ব্যবসা করলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, বরং ইসলাম মেনে ব্যবসা করলে দুনিয়াতেও লাভবান, আখিরাতেও লাভবান। কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আল্লাহর কসম, লক্ষবার কসম, ইসলাম মেনে ব্যবসা করবেন, দুনিয়াতেও লাভবান, পরকালেও লাভবান। দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। ইসলাম মেনে ব্যবসা করবেন না, এই ব্যবসায় দুনিয়াতেও শান্তি আসবে না, মরার পরেও শান্তির আশা করা যায় না। আমি রাজনীতিবিদদের বলি, শোনো, আজকে যুক্তি তর্ক নয়, বিতর্ক নয়, যুক্তি দেবার মতো সময় মাহফিলে হয় না। আমি ওপেন বলি, চ্যালেঞ্জ গ্রহণ করতে পারো, রাজনীতি করো, কোনো নিষেধ নাই। রাষ্ট্র চালাও, কোনো নিষেধ নাই। ইসলাম মেনে রাষ্ট্র চালাও, 5 বছর নয় 50 বৎসর ক্ষমতায় থাকতে পারবে। আপনাদের কষ্ট হবে, রাত অনেক হয়ে গেছে। আমি নিজেও সংস্কার করতেছি এখন রাষ্ট্রের। আল্লাহ ভালো জানে এই সংস্কার করতে করতে রাষ্ট্রটাকে কোথায় নিয়ে যাই। জাতীয় ঐক্যবদ্ধ কমিশনের বৈঠকে আমিও যাই। রাষ্ট্র মেরামত করতে হবে, রাষ্ট্র সংস্কার করতে হবে।
আমি 1 বছর আগে যে কথা বলেছি, 5ই আগস্টের অভ্যুত্থানের পরে আমি যে কথা বলেছি, রাষ্ট্র মেরামত করতে চাও, সংস্কার করতে চাও, আগে ঠিক করো কিভাবে রাষ্ট্র মেরামত করবে, কোন ফর্মুলায় রাষ্ট্র মেরামত করবে, কোন থিওরি দিয়া রাষ্ট্র মেরামত করবে। কোন তন্ত্র মন্ত্র দিয়া যদি রাষ্ট্র মেরামত করতে চাও, 9-6 হবে, রাষ্ট্র মেরামত হবে না, সংস্কার হবে না। যদি তোমরা এখান থেকে একটু ওখান থেকে একটু নিয়ে সংস্কারও করো, এই সংস্কারে জাতির কোনো ভাগ্যের পরিবর্তন আসবে না। আমি ক্লিয়ার বলি, সংস্কারে আমি আসি, রাষ্ট্র সংস্কার হচ্ছে যেহেতু এই সংস্কারের পেছনে কোরআন নাই, সুন্নাহ নাই, আল্লাহর নবীর আদর্শ নাই, আল্লাহর নবীর থিওরি নাই, আছে পশ্চিমাদের আদর্শ, পশ্চিমাদের তন্ত্রমন্ত্র। আল্লাহর কসম করে বলি, এই সংস্কারে জাতি দেশের জনগণের কোনো লাভ হবে না। পরিষ্কার বলি আমি এই কথাগুলো। আমি দেখতেছি বসে বসে কি সংস্কার হচ্ছে। রাষ্ট্র চালাতে যাও, যুবক রাজনীতি করতে চাও, করো না। এই সংস্কারে এখন কয়েকটা বিষয় যুক্ত হয়েছে। 10 বছরের বেশি প্রধানমন্ত্রী টানা কেউ থাকতে পারবে না। 2, ভালো করে বুঝেন, মেয়াদ 4 বছর, এখনো পাশ হয় নাই, 1 বছর কমেছে, 4 বছরের প্রস্তাবনায় আছে, হয়তোবা 5 বছর। এই প্রচলিত তন্ত্র মন্ত্র সিস্টেমে ক্ষমতায় থাকলে 5 বছর থাকতে পারবে, আর টানা থাকলে 10 বছর থাকতে পারবে। আর যদি ইসলাম মেনে রাজনীতি করো, 50 বছর থাকলেও তোমার কেউ নামাতে পারবে না। আমারে বুঝান রে ভাই, একটা মানুষ ভালো, ইসলাম এবং প্রচলিত তন্ত্রের এই জায়গাটায় বড় পার্থক্য আছে, বুঝার চেষ্টা করেন। এই যে 10 বছর 5 বছর ভাগ করা আছে, একটা মানুষ ন্যায় পরায়ণ সৎ, 10 বছর পরে তার ক্ষমতা ছাড়তে হবে কেন? সে থাকুক। আবার আরেকটা অসৎ মানুষ ক্ষমতায় চলে গেছে কোনোভাবে ধান্দা ফান্দা করে, এখন 10 বছর তার মাইর খাইতে হবে। ইসলাম মেনে রাজনীতি করো। কোন শাসক যদি জনগণের সঙ্গে খেয়ানত করে, কোন শাসক যদি জনগণের সম্পত্তি আত্মসাৎ করে, কোন শাসক যদি চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, শাসক দলের লোকেরা 24 ঘন্টা তাকে ক্ষমতায় থাকতে দেওয়া যাবে না। আর যদি জনগণের কল্যাণে কাজ করো, 10 বছর কেন 10,000 বছর হাত পেলে তাকে সমস্যা কি? এর মানে হলো ইসলাম মেনে রাজনীতি করলে তুমি আজীবন ক্ষমতায় থাকতে পারবে। কোথায় সমস্যা? কোথায় ইসলাম মেনে রাজনীতি করতে? লোকেরা ইসলাম বোঝে না। ইসলাম মেনে যদি রাজনীতি করো, আমি পরিষ্কার বলি, 56,000 বর্গ মাইলের বাংলাদেশ নয়। ইসলাম মেনে যদি রাজনীতি করো, ইসলাম মেনে যদি রাষ্ট্র পরিচালনা করো, ইসলাম মেনে যদি দেশ পরিচালনা করো, আল্লাহর কসম করে বলি, 56,000 বর্গ মাইলের বাংলাদেশ নয়, গোটা পৃথিবী শাসন করতে পারবে। আমরা করেছি, আমরা ইউরোপ শাসন করেছি, স্পেন শাসন করেছি। মাদ্রাসার ছাত্রদের বলি, দেখো, নিজেকে হীনমন্যতায় রেখো না, দুর্বল মনে করো না। আজকে তুমি মনে করো কোরআন সুন্নাহ পড়ে কিছুই করতে পারছো না। তুমি জানো এই কোরআন সুন্নাহ পড়ে আমাদের আকাবির আসলাফরা স্পেন ইউরোপ শাসন করেছে 782 ইয়ার্স, 782 বছর। মুসলমানরা ইউরোপ স্পেন শাসন করেছে। মুসলমানরা যদি ইউরোপ স্পেন শাসন না করত, ইউরোপের লোকজন এখনো ওই পাহাড়ের গর্তে বসবাস করত। আমাদের পাশের দেশে কসাই আছে না নাই? 16 বছর আমাদের সঙ্গে তার আত্মীয়তার সম্পর্ক ছিল। আমরা এবার পাস করে দিয়েছি, যাও, তোমাদের বিরহ আমাদের ভালো লাগে না। এখন ওরা যথেষ্ট আরামে আছে, থাকুক, থাকতে দেন যতদিন আরামে থাকতে পারে। মাঝে মধ্যে তার বক্তৃতায় বাংলাদেশি মুসলমানদের বিরুদ্ধে সে বক্তৃতা করে, অথচ এই
কসাই জানে না ভারত শুধুমাত্র একটা গোত্র মোগলরাই ভারত 700 শাসন করেছে 400 বছর। আজকে ভারতে যত আপনি স্থাপনা দেখবেন, ঐতিহাসিক স্থাপনা, লাল কেল্লা, আগ্রার তাজমহল, কুতুব মিনার, এ ভারতের নানা স্থাপনার পেছনে অবদান মুসলিম শাসকদের। এর আগেও মুসলমানরা ভারত শাসন করেছে। যেই মুসলমানেরা ভারত আবাদ করেছে, এখন সেই আবাদকৃত জায়গায় দাঁড়াইয়া এ কসাই মুসলমানদের বিরুদ্ধে বক্তৃতা করে। ইদানিং তার একটু চুপচাপ দেখা যায়। খেনসানের পাকিস্তানের হাতে মার খাওয়ার পরে সোজা হয়ে গেছে, আর ইহুদিরা মার খেয়েছে ইরানের হাতে। এখন দেখবেন খুব সোজা সোজা। বাংলাদেশ নিয়ে খুব বেশি ষড়যন্ত্র আর কথা এখন বলে না। আমরা একটা স্বপ্ন দেখি, ছাত্র ভাইয়েরা একটা স্বপ্ন দেখে, ওলামা একরাম এখানে আসে, লম্বা সময় ধরে মার খাচ্ছি আমরা, মুসলমানরা মার খাচ্ছে। তবে একটা স্বপ্ন আমরা এখন আরো নিবিড়ভাবে গভীরভাবে দেখতে পারি, সেটা হচ্ছে আবারও এই ভারতবর্ষ মুসলমানদের অধীনে আসবে, মুসলমানরা তা পরিচালনা করবে। আমাদের দরকার প্রস্তুতির। কেউ বলে হীন হবে, কেউ বলে এটা হবে, কেউ বলে সেটা হবে। আমি পরিষ্কার বলছি, একটা লক্ষণ দেখা যাচ্ছে। কেন যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের দিকে একটু রহমতের দৃষ্টি দিয়েছেন। এই রহমতের দৃষ্টির ফলেই যারা মনে করত পৃথিবীর পরাশক্তিদের একটা তারা আয়রন, কেউ তাদের মাটিতে আঘাত করতে পারবে না, কেউ সেখানে মিসাইল ছুড়তে পারবে না, ইরান দেখিয়ে দিয়েছে ইহুদিদের অবস্থা কতটা করুণ হতে পারে। হিন্দুত্ববাদীদের বারবার দেখেছি পাকিস্তান, বাংলাদেশের সীমান্তে নিরীহ বাঙালিদের হতে আমরা দেখেছি। আবার তাদের আস্ফালন, আবার তারা নানা সময় নানাভাবে কটাক্ষ করেছে, তিরস্কার করেছে বাংলাদেশিদেরকে নিয়ে, মুসলমানদেরকে নিয়ে। সামান্য 2-4 দিন লড়াই করতে পারে নাই, তারা চুপ হয়ে গেছে।